এইখানে 8,67,000 ক্যাশ কনসিডারেশন এখানে আছে হচ্ছে 42,000। স্যার তোমরা শেয়ার ইস্যু করছে মনে হয় স্যার। নন ক্যাশে হ্যাঁ স্যার পুরো একটা ফিগার 825 ছিল শেয়ার ইস্যু করে 26,40,000 শেয়ার ইস্যু করে। এটা 11 নম্বর অঙ্কটা তো। এখানে আপনি পড়ি আমরা, আসেন 40 এখানে ওই ধরনের কোনো ইয়ে নাই। আচ্ছা 75% ইন গার্ডেন ফার্নিচার, 75% in garden furniture. Good. গার্ডেন ফার্নিচার কোথায় পাইলেন শেয়ার ইস্যু করে? এই ব্যালেন্স শিটের নিচে স্যার, এটা নিচে দিকে এই যে এখানে আছে স্যার 26,40,000 অর্ডিনারি শেয়ার ইস্যুড অ্যাজ পার্ট অফ কনসিডারেশন 825, মানে এটা কি পার্ট করে দিছে কিনা? হ্যাঁ রাইট, এটাই নিছে 26,40,000 as part of consideration না। তাহলে এই শেয়ারের যদি আমরা ধরে নেই, কিন্তু এটা 825, তাহলে কোথায় জানি গেল এটা? শেয়ার এন্ড প্রিমিয়ামস এটা তাই না 8,25,000। জি স্যার। কিন্তু 660 আর 125 কিভাবে 65 কিভাবে হইলো? এই ব্রেকডাউনটাও তো আমাদের বের করতে হবে। শেয়ারের প্রাইস কত করে এটার? মানে আপনি যেটা বলছেন এটা তো অবশ্যই এইটাই, ওইটা বোঝা যাচ্ছে, কিন্তু এই ফ্র্যাকশনাল শেয়ারে ইনভেস্টমেন্ট আছে তো পার্সেন্টেজ আকারে আসছে। ও আচ্ছা বুঝছি। এক কাজ করেন, 2640 গুণ 0.25 কত হয় দেখেন তো? 2640 গুণ 0.25 কত হয়? 660 স্যার। হ্যাঁ 660। 660 স্যার আমাদের কি এখানে তাই হইছে? হ্যাঁ 660, আর বাকিটা হচ্ছে নন ক্যাশ কনসিডারেশন। বুঝছেন বিষয়টা? না স্যার। আপনার ওই যে উনি যেটা বললো, হ্যাঁ যে এটা হচ্ছে এইটা নন ক্যাশ কনসিডারেশন, কারণ এটা তো ক্যাশ বলাই আছে, তার মানে এটা হচ্ছে নন ক্যাশ। তাহলে আপনার অর্ডিনারি শেয়ার কত? 2640। প্রত্যেকটা শেয়ারের দাম কত করে? 0.25। ঠিক আছে, তাহলে 2640 গুণ 0.25 কত হয়? 660, তাই না? জি স্যার। বুঝছেন ভাই বিষয়টা? এই যে দেখেন এখানে বলা আছে, লক্ষ্য করেন, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 25 পয়সা পার শেয়ার বলা আছে না? জি স্যার। এখন 25 পয়সা যদি পার শেয়ার হয়, এখানে 2640 গুণ 25 পয়সা করে কত হয়? 660 তো হয় স্যার। 660 হয় না? আর বাকিটা হচ্ছে প্রিমিয়াম।
তাহলে প্রসিড, তাহলে এই যে ক্লোজিং ফিগার আর এখানে হচ্ছে 20,469, এখানে হবে 20,469, ঠিক আছে। এরপর আসেন লোন নোট, এখানে কত আছে? বিগিনিং ফিগার আছে 1580, সরি 1500, আর ক্লোজিং, আচ্ছা এটা বোঝা গেছে ভাই, এটা বুঝছেন? আমি ক্লিয়ার না, পার্টলি ক্লিয়ার। 165 কিভাবে আসলো? আচ্ছা 165 কিভাবে আসলো দাঁড়ান, একটা তো 825 বাকি অংশটাই হবে আপনার ইয়া, আর একটা ক্যালকুলেশন করে দেখি দাঁড়ান। 165 না, 2640 গুণ 0.25 হচ্ছে 660, বিয়োগ 825 হচ্ছে 165, 2640 গুণ 0.05 165। ও আচ্ছা, এটার বাকিটা হচ্ছে মানে শেয়ারটা ইস্যু করছে, বুঝছেন? আমাদের ধরে নিতে হবে 31 টাকা 25 পয়সা। এটা কি কোথাও বলা আছে? দেখেন তো, শেয়ারটা ইস্যু হয়েছে 31 টাকা 25 পয়সায়। আচ্ছা, এইখানে আপনি 2640 আমরা গুণ 0.25 দিয়ে যখন গুণ করলাম হইল 660, তাই না? জি স্যার। আর বাকি অংশটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। ওই সেন্সেই আপনার কাজটা করতে হবে, কারণ আর কোথাও এই তথ্যটা দেয়া নাই
যে 100 কত জানি 65 হ্যাঁ 65 কত করে প্রিমিয়াম দিছে। তবে আমি এখন 165 কে 2640 দিয়ে ভাগ দিলাম, তাহলে আসে 0.065। সো তার মানে আমাদের ধরে নিতে হবে 0.065 হচ্ছে প্রিমিয়াম। আমি কিন্তু রিকোয়েস্ট করবো আপনাকে ওই 2640 যে শেয়ার সেল হয়েছে এই জায়গাটা যেতে। হ্যাঁ কি হয়েছে? ওই লাইনটা আমরা একটু যাই স্যার, ওই 2640 যেখানে শেয়ারটা লেখা আছে 2600, এই যে 2640 শেয়ারটা যেখানে সেল হয়েছে 825 আর 67, এই জায়গাটা আমরা যদি বলি এই 2640 যে শেয়ারটা বিক্রি হয়েছে এটার ভ্যালু কে 867, মানে এখানে যে ব্যালেন্স অফ কনসিডারেশন পেইড ইন ক্যাশ এটা কি 42? না, টোটাল আপনার টোটাল অ্যাসেটটা হ্যাঁ জি স্যার, এটার আছে 5,67,000, ঠিক আছে। জি স্যার, আর আপনি ক্যাশ দিছেন 42,000 আর 26,40,000 শেয়ার ইস্যু করছেন 8,25,000, তাহলে 5,67,000 টাকার অ্যাসেট আপনি কিনছেন 8,67,000। তাহলে এটা 3 লাখ টাকা আপনি বেশি কেন দিছেন? এই 3 লাখ টাকা হচ্ছে গুডউইল। এই সো অন্য কোনো ভাবে কিন্তু এটা মিলানো যাচ্ছে না। 825টা কি আমার ক্যাশ পেমেন্ট? এই 26,40,000 এর 825টা কি টোটাল ক্যাশ? না, আপনি তো শেয়ার ইস্যু করছেন। হ্যাঁ, শেয়ার ইস্যু করে আমি কি ক্যাশ পেলাম এই 825 পেলাম? না না, এই 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 825 এবং 42, এই 825 দিয়ে মানে 825 শেয়ার ইস্যু করছেন আর 42,000 টাকা ক্যাশ দিয়ে আপনি 5,67,000 টাকার সম্পদ নিছেন। কথা বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। কিন্তু এখন আমাদের যেই কনফিউশন যে 160টারেও তো একটা ব্যাখ্যায় আনতে হবে। তো ব্যাখ্যায় আনতে হইলে তো আপনার বলা থাকতে হবে যে এইখানে এই শেয়ার গুলা এত টাকায় ইস্যু এখন ক্লিয়ার স্যার, আমি একটু বলি স্যার। আমি যদি এই 567 টোটাল অ্যাসেট আমরা অ্যাকোয়ার করেছি 867 দ্যাট ইজ গুডউইল হচ্ছে আমার 300। আমি গুডউইল ডিফারেন্ট ইস্যু আমি এখানে গেলাম না, আমি যখন শেয়ার ইস্যু করছি তখন শেয়ার পেমেন্ট করেছি 825, আর সাথে বাকি ক্যাশ দিয়েছি হচ্ছে 42 টাকা। এখন 825 এর দুটো পার্ট, একটা হচ্ছে ফেস ভ্যালু আর একটা হচ্ছে প্রিমিয়াম, রাইট। আমরা জানি ফেস ভ্যালুটা হচ্ছে 2640 এর হচ্ছে 25 পয়সা করে। হ্যাঁ ওই যে এটা অবভিয়াসলি ব্যালেন্সটা প্রিমিয়াম। হ্যাঁ এই যে 25 পয়সা করে দেয়া আছে, রাইট। এটা তো আমার কাছে আছে 25 পয়সা আমার পার শেয়ারের ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যদি 825 এখানে পেমেন্ট করে থাকি তাহলে বাকিটা অবশ্যই সেটা প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম। হ্যাঁ, দ্যাট ইজ অলসো নন ক্যাশ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমরা মনে হয় এইভাবে বের করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে প্রিমিয়ামটাও আপনি বের করতে পারবেন 0.0625। যেহেতু স্যার 825 আমার কাছে আছে, আমি ওই 2640 এর টোটাল ভ্যালু কনসিডার করেছি 825। হ্যাঁ, এই 825 এর ভিতরে আমার শেয়ারের ফেস ভ্যালু আমি জানি যে 25 পয়সা করে, দ্যাট ইজ 660। হ্যাঁ, তাহলে অবশ্যই বাকি টাকাটা হচ্ছে আমার প্রিমিয়াম। এটা ব্যালেন্সিং ফিগার কিন্তু এই 125। আর ওই প্রিমিয়ামটাকে যদি আপনি 2640 দিয়ে ভাগ দেন দেখবেন ওই যে 6.25 পয়সা আসে। কথা বুঝছেন? এই এখন ব্যালেন্সিং ফিগার বললে আবার একটা জটিলতা তৈরি হবে কি, এইখানে তো আরেকটা ব্যালেন্সিং ফিগার অলরেডি আছে কিন্তু। না, আমার 825 থেকে এটা আমি বের করে নিব। হ্যাঁ হ্যাঁ, 825 আর 660 এই দুটো ব্যালেন্সিং ফিগার এটা। জি জি জি, 825 আমার কাছে আছে, 660 ও আমি জানি জি পয়সা করে। সুতরাং এই দুটোর মাঝখানের গ্যাপটা আমার 125, রাইট। এখন দেখেন লোন নোট আছে কত, 4,380, ঠিক আছে।
লোন নোট কই গেল? হুম, 4380। আর এখানে আচ্ছা আমি তো যাই নাই, আবার চলে আসলাম কিভাবে? চার 4380 আর 1500 যান লোন নোটে কই আছে? 4380 আর 1500, তাহলে প্রসিড হচ্ছে 2880। তারপর মাইনরিটি ইন্টারেস্ট আছে দেখেন 300 আর 189 দেয়া আছে, আর ক্লোজিং আছে 345। এই যে মাইনরিটি ইন্টারেস্ট একটা ইনকাম স্টেটমেন্টে দেখেন এইখানে আছে 189 আর এইখানে আছে হচ্ছে 345। ঠিক আছে, তাহলে মাইনরিটি ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্টে কেন স্যার? কি আরেকবার বলবেন? মাইনরিটি ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্টে কেন স্যার? এই যে এটা ইনকাম স্টেটমেন্ট না তো? ও ঠিক আছে, তাহলে ওইটা গার্ডেন ফার্নিচারের জি টোটাল অ্যাকোয়ারিং এর সময় জি বুঝতে পারছি। জি হ্যাঁ, এইখানে একটা মাইনরিটি ইন্টারেস্ট পাইলাম আমরা, আর এইখানে আরেকটা পাইলাম। আরেকটা মাইনরিটি ইন্টারেস্ট কিন্তু ইনকাম স্টেটমেন্টে থাকবে, আপনি ঠিকই বলছেন। এই যে 300, এইটা আমি মানে ভুলে গেছিলাম, আপনি বলাতে মনে পড়লো। এই যে টোটাল প্রফিট করলেন, এটার মধ্যে মাইনরিটির একটা অংশ আছে না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওই টাকাটা দিবেন না, এইটা আর কি। ঠিক আছে, হ্যাঁ স্যার মানে আসলে হয় কি বুঝছেন, ক্লাসরুমে ক্লাস নিলে এই জিনিসগুলা কনফিউশন হয় না, নাহলে এইভাবে স্লাইড খুঁজা দেখা খুবই কঠিন। তারপরে যে আপনারা দুই একজন পার্টিসিপেট করতেছেন দেখে আমি বুঝতে পারতেছি, নাহলে তো ক্লাস নয় বিপদ। এই যে 300 আর 189 পাওয়া গেছে, জি স্যার। আর এখানে 345 আর এখানে হচ্ছে 144। ঠিক আছে, হ্যাঁ স্যার। এখন আরেকটা আমাদের আছে ফিনান্সিয়াল লিজ। ফিনান্সিয়াল লিজের মধ্যে দেখেন কারেন্ট এবং নন কারেন্ট দুইটাই নিতে হবে মনে হয় নাকি? কই গেল ফিনান্সিয়াল লিজ? 2130, 720, 510 আর 600। একুশশো 30, 720, 510, 600 পাওয়া গেল। এখন নিউ লিজ কমিটমেন্ট আসছে আবার 2550। এইটা কোথা থেকে আসলো? এই যে 2550 ইনক্লুডিং এডিশন 2550 মিলিয়ন অ্যাকোয়ার আন্ডার ফিনান্সিয়াল লিজ। তাইলে দেওয়াতে আমরা এখন পাচ্ছি কত? 810। ক্লিয়ার? এখন আমরা যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন 1116, ইন্টারেস্ট 420 বের করছি, ইনকাম ট্যাক্স 720, তাইলে নেট ক্যাশ ফ্লো হচ্ছে 54। অ্যাকুইজিশনে পাইছি 294, এর মধ্যে পারচেজ অফ পিপি 3255, প্রসিড পাইছি 1500, ডিভিডেন্ড রিসিভ করছি 465, আর ডিভিডেন্ড ফ্রম অ্যাসোসিয়েট 750, হইলে 246। আর ইস্যু অফ অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল তার 7359, ইস্যু অফ লোন নোট 2880, পেমেন্ট আন্ডার ফিনান্সিয়াল লিজ 810, ডিভিডেন্ড পেড 900, আর মাইনরিটি ইন্টারেস্ট 144। তাহলে আমরা টোটাল পাচ্ছি 8085, আর ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট 5460। তাহলে টোটাল যোগ করলে আমরা পাইতেছি 13545। ঠিক আছে,
ঠিক আছে স্যার। এই তো মোটামুটি আমরা আজকে এতটুকুই রাখছিলাম, বুঝছেন? এই তাহলে এই স্লাইড দুইটা আমি আপনাদের একজনের মেল ইয়েটা বলেন, আমি এখন পাঠাই দেই। ফরওয়ার্ড কই? হ্যাঁ, একটু মেল অ্যাড্রেসটা বলবেন ভাই। JEWEL, জে মানে জুয়েল, GEW, এই যে চলে আসছে স্যার, এটাই। এই না? জি স্যার। ওকে, তাহলে আপনি একটু আপলোড করে দিয়েন। জি স্যার। আরে রোদেলাই ট্যাগ করছে নামাইছে।